श्री रामपुर नगर पालिका क्षेत्र में जनसंपर्क अभियान के दौरान तृणमूल उम्मीदवार कल्याण बनर्जी पीएम मोदी पर आक्रामक हो गए। उन्होंने पीएम मोदी पर हमला बोलते हुए कहा कि संदेश खाली को लेकर पीएम बंगाल का माहौल गर्म करते हैं, लेकिन मणिपुर में हुई हिंसा पर वह एक शब्द नहीं कहते। कहा कि भाजपा नेताओं ने ही मणिपुर में महिलाओं से दुष्कर्म किया है। इसके बाद वामपंथियों पर जमकर बरसे कल्याण बनर्जी। उन्होंने सीपीआई उम्मीदवार दीपशिता को निशाना बनाया। कहा कि वामपंथी अपराध, अत्याचार, शोषण की जननी है। दीपशिता का जन्म भी उसी परिवार में हुआ है। प्राइम मिनिस्टर तो আসল কালপিট তো প্রাইম মিনিস্টার। আরে বাবা, তুই সন্দেশখালির জন্য কাঁদছিস, খুব ভালো কথা। মণিপুরে 400 থেকে 500 মহিলাকে রেপ করেছে বিজেপির লোকেরা। একবারও মণিপুরে গিয়ে খবর নিয়েছে? হাতরাসে যে হয়েছে একবারও বলেছে? এ হচ্ছে এক নম্বরের, পুরো 2 নম্বরই লোক হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরো 2 নম্বরই লোক। নিজের জন্য ও সব কিছু করতে পারে, মানুষের জন্য ও কিচ্ছু করে না। মানুষের জন্য কিচ্ছু করে না। ওকে শুধু ভোটে জিততে হবে বলে ও যা ইচ্ছা তাই করতে পারে। ও সাধারণ মানুষের জন্য করে না, ও মহিলাদের জন্য করে না, ও কোনো কিছুর জন্য করে না। ভারতবর্ষের বড় নাম্বার 1 অ্যাক্টরের নাম হচ্ছে নরেন্দ্র মোদী। ভারতবর্ষের সবচেয়ে ধাপ্পাবাজ লোকের নাম হচ্ছে নরেন্দ্র মোদী। বামেই আছে, বামের কোনো উন্নতি হয়নি। এরা তো সব তাদের কোন ফ্যামিলি থেকে এসছে? যে ফ্যামিলিগুলো সিপিএম এর জমানায় ধর্ষণ করত, খুন করত, লুট করত, মানুষের ভোট লুট করত, মানুষের অধিকার লুট করত, পুকুর বিষ দিয়ে দিত, ধান ক্ষেত পুড়িয়ে দিত, মানুষকে মেরে ডেড বডি ফেলে দিত, সেই বংশের মেয়ে আর কি ভালো হবে? পদ্মনিধি ধর কি ছিল সবাই জানে। মাঝখানে খুন করার ষড়যন্ত্রের পিছনে যার নাম ছিল তার নাম হচ্ছে পদ্মনিধি ধর। সেই ফ্যামিলির মেয়ে আর কি ভালো হবে? 9 বছর ধরে যে পিএইচডি করে থিসিস সাবমিট করতে পারে না, তার সম্বন্ধে আমি আর কি বলবো বলো? আইএসএফ তো আমি জানি আইএসএফ বিজেপির এজেন্ট একদম। সিপিএম এবং বিজেপি এখানে একসঙ্গে হাতে হাত মিলিয়ে রয়েছে। ওদের টার্গেট এখানে পশ্চিমবাংলায় বিজেপি নয়, ওদের পশ্চিমবাংলার মেন টার্গেট হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল